মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। শুম্ভ আর নিশুম্ভ নামের সেই দুই পাপিষ্ঠ অসুর তোমারই হাতে নিহত হোক। তোমাকে স্তুতি করতে পারি এমন সাধ্য আমার নেই। দৈত্যরাজ, এসো, তোমার যুদ্ধের স্বাদ আজ সম্পূর্ণ হোক। কিন্তু আরো একজন বিশেষ ক্ষমতাবান অসুর নাকি কাল যুদ্ধে আসবে। তাকে শেকল দিয়ে বেঁধে চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে নিয়ে এসো। শুনছেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। আজ শুনবেন দেবী কৌশিকী। বৎস পরশুরাম, দেবী সতীর কাহিনী তো তোমাকে শোনালাম, আর দেবী পার্বতীর কাহিনী আগেই শুনিয়েছি। বলো, তুমি আর কি জানতে চাও? প্রভু, শুনেছি মার্কণ্ডেয় মুনির শিষ্য পরম্পরায় আদিশক্তির নবদুর্গা রূপে আরাধনা করা হয়। দয়া করে এ সম্পর্কে আমাকে কিছু বলুন। এই নবদুর্গা রূপের সঙ্গে কি মা পার্বতীর কোনো সম্বন্ধ আছে? অবশ্যই আছে পরশুরাম। যোগেশ্বরী আদিশক্তি নানা রূপে প্রকাশিত হন। তুমি যে নবদুর্গা রূপের কথা বলছো, তাদের নাম প্রজাপতি ব্রহ্মা মার্কণ্ডেয় মুনিকে শুনিয়েছিলেন। তাদের নাম কি কি প্রভু? তাদের নাম হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী আর সিদ্ধিদাত্রী। প্রভু, মায়ের এই নবদুর্গা রূপের প্রত্যেক মূর্তির মহিমা আমি আরও বিস্তারিতভাবে জানতে চাই। দয়া করে বলুন। বেশ, শোনো তবে। প্রথমে শৈলপুত্রী। শৈল মানে হল পর্বত। যিনি পর্বতের কন্যা, সেই উমাই হলেন শৈলপুত্রী। মা সর্বেশ্বরী, তাও ভক্ত হিমালয়ের মনের ইচ্ছা পূরণ করতে ধরা দিলেন কন্যা রূপে। এই শৈলপুত্রী রূপের মধ্যে তাই মায়ের বাৎসল্যের প্রকাশ। আর ব্রহ্মচারিণী? ব্রহ্ম অর্থাৎ সচ্চিদানন্দ পরমাত্মা। সেই ব্রহ্মকে লাভ করার জন্য উমা যখন তপস্যা করেন, তখন তিনি হন ব্রহ্মচারিণী। উমা চিরকাল ব্রহ্মের সঙ্গে সংযুক্ত, তাই ভক্তকে ব্রহ্মজ্ঞান তিনিই দেন বৎস। আর চন্দ্রঘণ্টা, এই নামের অর্থ কি প্রভু? দেবীর সঙ্গে চন্দ্রের মতো নির্মল আর উজ্জ্বল ঘণ্টা, তাই তিনি চন্দ্রঘণ্টা। আবার এই নামের আরেকটি অর্থও হয়। চন্দ্র হল আনন্দের প্রতীক, আহ্লাদের প্রতীক। মা আমার সর্বদা আনন্দময়ী, তাই তিনি চন্দ্রঘণ্টা। প্রভু, দয়া করে মায়ের কুষ্মাণ্ডা নামের অর্থ বলুন। উষ্মা মানে হল তাপ। সংসারে 3 রকম কুৎসিত উষ্মা বা তাপ আছে: আধিদৈবিক দুঃখ, আধি ভৌতিক দুঃখ আর আধ্যাত্মিক দুঃখ। এই দুঃখময় সংসারকে যিনি গ্রাস করে নিজের অন্ডে বা উদরে ভরে নেন, তিনিই তো কুষ্মাণ্ড। মা যে ভক্তের সকল দুঃখ গ্রাস করেন বৎস, তাই মা কুষ্মাণ্ডা। আর স্কন্দমাতা, কার্তিকের মা বলে কি ভগবতীর এমন নাম? হ্যাঁ বৎস, কল্পে কল্পে নানা দেবতা কার্তিকের রূপ ধরে মা উমার কোল আলো করেন। কখনো কার্তিক রূপে আসেন সনত কুমার, কখনো কামদেব, কখনো আবার নারায়ণের অংশ স্কন্দ হয়ে উমার কোলে বসেন। তাই উমা মা হলেন স্কন্দমাতা। মায়ের কাত্যায়নী নামটির অর্থ কি প্রভু? দেবতাদের কার্যসিদ্ধির জন্য পরম ভক্ত ঋষি কাত্যায়নের আশ্রমে তাঁর কন্যারূপে মা আবির্ভূতা হন। তখন তার নাম হয় কাত্যায়নী। এই রূপে দেবী নিরন্তর কুমারী। তিনি পতির অধীন নন, তিনি সর্বদা স্বতন্ত্র। প্রভু, মাকে কালরাত্রি কেন বলা হয়?
সমস্ত জীবকে বিনাশ করে যে কাল, সেই কালকেও মা বিনাশ করেন। মায়ের প্রলয় লীলায় তিনি কালকেও গ্রাস করেন। তখন মা হন কালরাত্রি। আর মহাগৌরী এই নামের কি অর্থ ভগবান? কোনো কোনো কল্পে মা উমা শ্যামবর্ণা হয়ে জন্মান। শিবের সঙ্গে বিয়ের পর শিব মাকে কালী বলে পরিহাস করলে মায়ের ভীষণ অভিমান হয়। মা উমা তখন যোগ বলে নিজের রূপ বদলে গৌরবর্ণ ধারণ করেন, হয়ে ওঠেন মহাগৌরী। এই কাহিনীটি আমার যে বিস্তারিতভাবে শুনতে ইচ্ছে হচ্ছে প্রভু, দয়া করে আমাকে বলুন। নিশ্চয়ই বলবো পরশুরাম, তবে তার আগে মায়ের সিদ্ধিদাত্রী রূপের কথা বলে নিই। মা সাধককে জগতের নানা ভোগ্য বস্তু দিতে পারেন, তবে তপস্যার সর্বোচ্চ সিদ্ধি কি জানো? মোক্ষ। ব্রহ্মবিদ্যা রূপে মা জীবকে মোক্ষের পথ দেখান, তাই তিনি সিদ্ধিদাত্রী। বৎস, এই হল মায়ের নবদুর্গা রূপ। মায়ের নবদুর্গা রূপের কথা শুনে আমি ধন্য হলাম প্রভু। এবার মায়ের শ্যামা থেকে গৌরী হওয়ার কাহিনীটি দয়া করে বলুন। বেশ, শোনো তবে। তুমি তো বেদজ্ঞ পণ্ডিত, রাত্রি দেবীর কথা শুনেছ তো? ব্রহ্মার আদেশে এক বিশেষ লীলা রচনা করার জন্য এই রাত্রি দেবী একবার উমার শরীরে প্রবেশ করেন। ফলে উমামা হয়ে যান শ্যামবর্ণা। প্রভু মহেশ্বর তাকে পরিহাস করে কালী বলে ডাকলে উমার ভীষণ রাগ হল। তিনি ভাবলেন এই শ্যামবর্ণ পরিত্যাগ করে তিনি হবেন গৌরী। ব্রহ্মা এই কাণ্ড কেন ঘটালেন ভগবান? তার কি বিশেষ কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই। শুম্ভ আর নিশুম্ভকে বধ করার জন্য রাত্রিদেবীর নতুন জন্মের প্রয়োজন ছিল। যে শুম্ভ আর নিশুম্ভ তারা কারা প্রভু? শুম্ভ আর নিশুম্ভ ছিল মহাপরাক্রমশালী দুই অসুর ভ্রাতা। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে তারা স্বর্গাধিপতি ইন্দ্রের সব অধিকার কেড়ে নিয়েছিল। দেবরাজ ইন্দ্র তখন চললেন কৈলাসে মহাদেবের কাছে। শিব শম্ভুকে দেখে আর্তস্বরে তিনি বললেন, প্রভু, প্রভু, হে মহেশ্বর, রক্ষা করুন, রক্ষা করুন আমাদের। শুম্ভ আর নিশুম্ভ স্বর্গরাজ্য দখল করেছে প্রভু। সূর্য, চন্দ্র, কুবের, যম, বরুণ, বায়ু, অগ্নি সমস্ত দেবতার অধিকার হরণ করেছে তারা। আমি জানি দেবরাজ। পৃথিবীতে এখন আর আমাদের পূজার জন্য যোগ্য হচ্ছে না প্রভু। আমরা যে দুর্বল হয়ে পড়ছি। সমস্ত যজ্ঞ, সমস্ত পূজা অর্চনার ভাগ এখন ওই দুই শয়তান অসুর কেড়ে নিয়েছে প্রভু। শান্ত হও দেবরাজ, পাপের রাজত্ব বেশি দিন টেকে না। আমি জানি প্রজাপতি ব্রহ্মা তাদের তপস্যার ফলে বর দিতে বাধ্য হয়েছেন। নারীর গর্ভ থেকে যার জন্ম হয়নি এমন কোনো অপাপবিদ্ধ দেবী ছাড়া আর কেউ তাদের বধ করতে পারবে না। তাহলে আমরা এখন কি করব মহেশ্বর? কোথায় পাবো সেই দেবীকে? ইন্দ্র, তোমার কি মনে নেই দেবী মহালক্ষ্মী স্বয়ং তোমাদের আশ্বাস দিয়েছেন তোমাদের বিপদ হলে তিনি আবার ফিরে আসবেন। যাও বৎস, হিমালয় গঙ্গা নদীর তীরে তোমরা সবাই দেবী বিষ্ণু মায়ার স্তব আরম্ভ করো। অসুর বিনাশের জন্য তাঁকে আবাহন করো। যথা আজ্ঞা প্রভু, তবে তাই হোক। শিবের আদেশে ইন্দ্র ও অন্য দেবতারা হিমালয়ে মহাদেবীর স্তব আরম্ভ করলেন। এই দেবী সর্বত্র সর্বভূতে ব্যাপ্ত হয়ে আছেন চেতনা রূপে। তিনি শক্তিরূপা, তিনি মাতৃরূপা। বুদ্ধি, বৃত্তি, নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, ছায়া, শান্তি, খান্তি সবই তো তিনি। দেবতারা এক মনে তার স্তব করছেন। এমন সময় শিবের ঘরণী গৌরী চললেন গঙ্গা স্নানে। সেই অপূর্ব দেবী সূক্ত শুনে তিনি বললেন, হে দেবগণ, তোমরা কার স্তব করছো? দেবী পার্বতীর এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তার শরীরের কোষ থেকে বেরিয়ে এলেন রাত্রি দেবী।
এই রাত্রি দেবীর আবির্ভাব, কিন্তু উমার গর্ভ থেকে নয়, উমার কোষ থেকে। তাই তার আর এক নাম কৌশিকী। দেবী কৌশিকী তখন দেবী উমাকে বললেন, দেবী, শুম্ভ আর নিশুম্ভের কাছে পরাজিত হয়ে এই দেবতারা আমারই স্তব করছেন। কৌশিকী রূপে রাত্রি দেবীর নবজন্ম হল। দেবরাজ ইন্দ্র বুঝলেন এইবার দুই মহাদৈত্যের পতন আসন্ন। নিশ্চিন্ত হলেন দেবতারা। উমা ফিরে গেলেন কৈলাসে শিবের কাছে, আর দেবী কৌশিকী রূপের ছটায় হিমালয়ে আলো করে ঘুরে বেড়াতে লাগলেন। চণ্ড আর মুণ্ড নামক দুই গুপ্তচরের মুখে দেবীর অসাধারণ রূপের কথা শুনে তারা সুগ্রীব নামক এক অসুরকে পাঠালো দেবীর কাছে। সুগ্রীব এসে বলল, প্রণাম দেবী, আমি ত্রিলোকাধিপতি শুম্ভ আর নিশুম্ভের দূত, তাদের বার্তা এনেছি। বলুন মহাশয়, কি তাদের বক্তব্য? দেবী, আপনি তো জানেন ত্রিভুবনের সব রত্ন এখন শুম্ভ আর নিশুম্ভের অধিকারে। ইন্দ্রের রাজহস্তি ঐরাবত, পারিজাত নামক কল্পতরু, ব্রহ্মার বিমান, কুবেরের নিধি, বরুণের ছত্র সবই তারা অধিকার করেছেন। তাদের পরাক্রমের কথা শুনে বড় ভালো লাগলো দূত, কিন্তু এই সামান্য নারীর কাছে তাঁরা কি চান? আপনি সামান্য নারী নন দেবী, আপনি যে নারী রত্ন। আপনার অপূর্ব রূপের খ্যাতি শুনে তারা মুগ্ধ হয়েছেন। আপনি আমার সঙ্গে দৈত্যপুরীতে চলুন, তারপর শুম্ভ আর নিশুম্ভের মধ্যে যাকে ইচ্ছে হয় তারই কণ্ঠে বরণমালা পরিয়ে দিয়ে আপনার নারী জন্ম সার্থক করুন। আপনার প্রস্তাবটি সুন্দর, কিন্তু আমি যে নিতান্ত শৈশবে একটি প্রতিজ্ঞা করেছি, তার কি হবে? দেবী, কি প্রতিজ্ঞা আপনার? আমার পণ এই যে, যেই পুরুষ আমাকে যুদ্ধে হারিয়ে আমার গর্ব চূর্ণ করতে পারবে, সেই হবে আমার ভর্তা। দেবী, আপনি মহাবল শুম্ভ নিশুম্ভের পরাক্রম জানেন না, তাই এমন দুঃসাহস দেখাচ্ছেন। এত স্পর্ধা আপনার হয় কি করে? আমার পণ তো আমি বদলাতে পারবো না দূত। যিনি আমার স্বামী হবেন, তাকে যে আমার থেকেও আরো বেশি শক্তিশালী হতে হবে। তাকে প্রমাণ করতে হবে যে আমি তার থেকে দুর্বল। মূর্খ নারী, তোমাকে দৈত্যপুরীর রাজসুখের প্রস্তাব দেওয়া হলো, কিন্তু তুমি তা শুনলে না। একেই তো বলে স্ত্রী বুদ্ধি। চলো চলো, এবার তো তোমাকে দণ্ড পেতেই হবে। এ কি, সেনাপতি ধূম্রলোচন তুমি? হ্যাঁ সুগ্রীব, আমি। নারী জাতি হলো পুরুষের ভোগের বস্তু, তাদের সঙ্গে আবার অত কথা কিসের? ওহে সুন্দরী, তুমি কি ভালোই ভালোই দৈত্যপুরীতে যাবে, নাকি তোমার চুল ধরে টেনে নিয়ে যাব? তুমি দৈত্যরাজের শক্তিধর সেনাপতি, তোমার সঙ্গে আবার বিরাট সেনাবাহিনীও আছে দেখছি। তুমি যদি আমাকে জোর করে ধরে নিয়ে যাও, আমি আর কি বা করব? আমি একা, তাই অবলা নারী বলে কথা। আমার সঙ্গে তামাশা হচ্ছে, চল তাহলে। দেবীকে ধরবার জন্য কুৎসিত ভঙ্গিতে এগিয়ে এলো ধূম্রলোচন। দেবী আর কিছুই করলেন না, কেবল প্রচণ্ড এক হুঙ্কার দিলেন। তাতেই সেই শয়তান অসুর মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল, আর দেবীর বাহন সিংহ ঝাঁপিয়ে পড়ল অসুরদের বাহিনীর ওপর। তার দাঁত আর নখের আঘাতে অসুরের দল প্রাণ হারাল। আর তারপর কি হলো? অসুরের দল কি দেবীর ক্ষমতা বুঝতে পারল শেষ পর্যন্ত? না, তারা যে গর্বে অন্ধ। সুগ্রীব যখন শুম্ভ আর নিশুম্ভের কাছে এই হত্যালীলার সংবাদ দিল, তখন রাগে আগুন হয়ে উঠল দৈত্যরাজ শুম্ভ। চিৎকার করে সে বলল, কে এত বড় সাহস? আমার সেনাপতিকে হত্যা করেছে, আবার আমাদের অপমানও করেছে। চণ্ড, মুণ্ড, কোথায় তোমরা? এর প্রতিশোধ চাই আমি। আদেশ করুন অসুররাজ,
সেই নারীকে কি মৃত্যুদণ্ড দিতে চান আপনি? না, এখনই মৃত্যু নয়, আগে যন্ত্রণা, তারপর মৃত্যু। তোমরা সেনাবাহিনী সাজিয়ে এখনই রওনা হও। তাকে শেকল দিয়ে বেঁধে চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে নিয়ে এসো। ফেলে দাও, ফেলে দাও আমার পায়ের কাছে। বুঝতে পেরেছো? নিশ্চিন্ত থাকুন অসুররাজ, এক্ষুনি যাচ্ছি আমরা। আর তার পোষা সেই সিংহের কি ব্যবস্থা করব প্রভু? সেই শয়তান সিংহকে একেবারে প্রাণে মেরে ফেলবে। তারপর তার ছাল ছাড়িয়ে এখানে আমাকে উপহার দেবে। সেই সিংহের চামড়ার উপর বসে আমি সুরা পান করব। অসুর রাজের একই স্পর্ধা। তারপর কি হলো প্রভু? মা নিশ্চয়ই চণ্ড আর মুণ্ডকে কঠিন শাস্তি দিলেন। হিমালয়ের শিখরে সিংহের পিঠে বসে দেবী কৌশিকী প্রকৃতির শোভা দেখছেন, এমন সময় তার কানে এলো অসুর সেনার কলরব। তিনি দেখলেন খড়গ আর ধনুর্বাণ নিয়ে ছুটে আসছে অসুরের দল, আর তাদের নেতৃত্ব দিয়ে তাকে ধরবার জন্য হাসতে হাসতে এগিয়ে আসছে চণ্ড আর মুণ্ড। চলো দেবী, অসুর রাজের পত্নী হওয়া তোমার ভাগ্যে নেই, তার দাসী হবে। চলো। তোমার মতো দুর্বিনীত নারীকে কিভাবে বেতের বাড়ি মেরে সোজা করতে হয় তা অসুরেরা খুব ভালো জানে। চলো। প্রচণ্ড ক্রোধে দেবী কৌশিকীর সুন্দর মুখমণ্ডল ঘন মেঘের মতো কালো হয়ে গেল। তার কপালে দেখা দিল গভীর ভ্রুকুটি, আর তার কপাল থেকে বেরিয়ে এলেন করাল বদনা কালী। তার ভয়ঙ্কর রূপ দেখেই অসুর সেনারা পালাতে আরম্ভ করল। দেবী কালী কৃষ্ণবর্ণা, তার শরীর কঙ্কালসার, পরনে তার বাঘছাল, গলায় নরমুণ্ডের মালা, হাতে খড়গ আর পাশ। তার চোখ দুটি রক্তের মতো লাল, তার বিশাল জিভ লক লক করে তুলছে। বিকট অট্টহাসিতে তিনি ফেটে পড়লেন। পর্বতের মতো বিশাল সেই দেবীর পায়ের চাপে কত হাতি ঘোড়া মারা গেল, কত সুসজ্জিত রথ ভেঙে চুরমার হয়ে গেল। তিনি এক এক মুঠোয় এক এক দল সেনাকে ধরেন আর মুখে পুরে গিলে ফেলেন। তার গায়ে কোনো অস্ত্র বেঁধে না। সেনাবাহিনীর দুরবস্থা দেখে কালীর দিকে এগিয়ে এলো চণ্ড আর মুণ্ড। ওরে মায়াবিনী, চণ্ডাসুরের সামনে তোর ক্ষমতা কতক্ষণ টিকবে? দাঁড়া, এখনই শত শত বাণ নিক্ষেপ করে তোকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেব। দেখি দেখি তোকে কে বাঁচায়। কি বললি চণ্ডাসুর? তোর সব বাণ যে আমি গ্রাস করে ফেললাম, এইবার মর তুই। দেবী কালী তার মহা খড়গ তুলে নিয়ে ছুটে গেলেন চণ্ডের দিকে। চণ্ডের চুলের মুঠি ধরে এক কোপে কেটে ফেললেন তার মাথা। ভাইয়ের মৃত্যু দেখে প্রতিশোধ নিতে ছুটে এলো মুণ্ডাসুর। কালীর দিকে একের পর এক ধারালো চক্র ছুঁড়ে দিতে লাগলো সে। কালো মেঘ যেমন সূর্যকে ঢেকে ফেলে, তেমনি মুণ্ডাসুরের ছুঁড়ে দেওয়া সমস্ত চক্র কালীমায়ের মুখের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। তারপর মায়ের খড়গের এক কোপে ছিটকে পড়ল মুণ্ডের মাথা। অসুর সেনারা ভয়ে পালালো, আর দুই সেনাপতির কাটা মাথা হাতে তুলে নিয়ে হাসতে হাসতে দেবী কৌশিকীর সামনে এসে দাঁড়ালেন দেবী কালী। দেবী, এই নাও তোমার জন্য উপহার। এই যুদ্ধযজ্ঞে দুটো বিরাট বড় বড় পশুকে বলি দিয়েছি আমি। এই নাও চণ্ড আর মুণ্ডের মাথা। দেবী, ধন্য তুমি, ধন্য তোমার বীরত্ব। চণ্ড আর মুণ্ডকে তুমি অনায়াসে বধ করেছ, তাই আজ থেকে তোমার নাম হোক চামুণ্ডা। দেবী, এই মহাযুদ্ধে
শুম্ভ আর নিশুম্ভ নামের সেই দুই পাপিষ্ঠ অসুর তোমারই হাতে নিহত হোক, এই আমার প্রার্থনা। বেশ, তবে তাই হোক। এসো, এখন তোমার এই বিজয় উপলক্ষে শঙ্খধ্বনি করা যাক। জয় জয় মা চামুণ্ডার জয়। প্রভু, তারপর কি হলো? শুম্ভ আর নিশুম্ভ নিশ্চয়ই আরো বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের উদ্যোগ করল। হ্যাঁ পরশুরাম, আর গুপ্তচরদের মুখে সেই সংবাদ পেলেন দেবরাজ ইন্দ্র। দেব সেনাপতি কার্তিককে নিয়ে তিনি উপস্থিত হলেন কৈলাসে মহাদেবের কাছে। সেখানে তখন প্রজাপতি ব্রহ্মা আর ভগবান বিষ্ণুও আছেন। মহাদেব ইন্দ্রকে বললেন, এসো দেবরাজ, আসন গ্রহণ করো। কি ব্যাপার, তোমাকে এমন চিন্তিত কেন দেখাচ্ছে? প্রণাম প্রভু। খবর পেয়েছি শুম্ভ আর নিশুম্ভ এক বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। কাল সকালেই তারা সদল বলে দেবী কৌশিকীকে আক্রমণ করবে। তাই নাকি? আজ তো সন্ধ্যা হয়ে গেছে। আপাতত যুদ্ধের বিরতি। কালকের লড়াইয়ের জন্য কিরকম উদ্যোগ নিয়েছে অসুরের দল? উগ্রবীর্য, ধৌম্র, কালক, দৌর্হৃদ, মৌর্য, কালকেও, এই সব মহাবীর দৈত্যদের বংশজাত অসুরেরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। এরা তো আছেই, কিন্তু আরো একজন বিশেষ ক্ষমতাবান অসুর নাকি কাল যুদ্ধে আসবে। আমার গুপ্তচরেরা তার নাম এখনো জানতে পারেনি। তবে শুনেছি সে নাকি স্বয়ং মহাদেবের কাছে বর প্রাপ্ত। বোধহয় অনুমান করতে পারছি যে সেই অসুরটিকে। যাই হোক দেবরাজ, এখন তুমি কি করবে ভাবছ? প্রভু, আমিও এই যুদ্ধে দেবীর পাশে গিয়ে দাঁড়াতে চাই। আমি জানি শুম্ভ আর নিশুম্ভকে বধ করার সাধ্য আমার নেই, কিন্তু তাদের সেনাবাহিনীকে ধ্বংস করে দেবীকে কিছুটা সাহায্য তো আমি করতে পারবো, তাই না? প্রভু, আপনারা কি আমার সঙ্গে যাবেন না? অবশ্যই যাব দেবরাজ, কিন্তু এই বেশে যাব না। তবে আমরা কি ছদ্মবেশে যুদ্ধে যাব প্রভু? না দেবরাজ, আমরা যাব নারী রূপে। সে কি, নারী রূপে? অবশ্যই। এর কারণ কি জানো? দুর্বুদ্ধি শুম্ভ আর নিশুম্ভ ভেবেছে নারী হলো কেবল পুরুষের ভোগের বস্তু। নারীর বীরত্ব নেই, পরাক্রম নেই, নিজস্ব কোনো ইচ্ছা বা সিদ্ধান্ত নেবার কোনো ক্ষমতা নেই। তারা ভেবেছে নারী কেবল পুরুষের সেবা করবে আর বিনোদন যোগাবে, তাই না? হ্যাঁ প্রভু, তাদের আচরণ দেখে তো সেরকমই মনে হচ্ছে। আর যে নারী তাদের কথায় চলবে না, তাকেই তারা শাস্তি দিতে চায় ইন্দ্র। এই ভয়ঙ্কর বিষাক্ত চিন্তা ভাবনার বিরুদ্ধেই তো আমাদের লড়তে হবে। আমাদের তাই দেবী কৌশিকীর পাশে গিয়ে দাঁড়াতে হবে নারী রূপে। দেখিয়ে দিতে হবে নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু তা কি করে সম্ভব ভগবান? কেন সম্ভব নয় দেবরাজ? তুমি শোনোনি, আমরা ত্রিদেব যখন পরাশক্তির ধাম মণিদ্বীপে গিয়েছিলাম তখন আমরা নারীতে পরিণত হয়েছিলাম। ব্রহ্মা হয়েছিলেন বামা দেবী, বিষ্ণু হয়েছিলেন জ্যেষ্ঠা দেবী, আর আমি হয়েছিলাম রৌদ্রী দেবী। তাহলে এখনই বা আবার তা সম্ভব হবে না কেন? কিন্তু সে তো মণিদ্বীপের ঘটনা দেবাদিদেব, এখানে কি তা সম্ভব? অবশ্যই সম্ভব দেবরাজ। প্রত্যেকের মধ্যেই তো নারী আর পুরুষ দুই সত্তাই থাকে। তোমার কি মনে নেই, সমুদ্র মন্থনের সময় শ্রীদেবীর ধ্যান করে আমি জাগিয়ে তুলেছিলাম আমার সেই নারী সত্তা? মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলাম। মনে আছে প্রভু। এখন তাহলে আমরা কি করব? কোন উপায়ে জাগাবো আমাদের অন্তর্নিহিত নারী সত্তাকে? আমরা সবাই এক মনে মহাশক্তি দেবী ললিতার ধ্যান করব। আসুন আসুন আমরা সমস্বরে শুরু করি
দেবীর মন্ত্র জপ। 5 দেবতা তখন এক মনে শ্রীমাতার ধ্যান করছেন। শুরু হলো এক আশ্চর্য ঘটনা। তাদের প্রত্যেকের শরীর থেকে এক একটি আলোকপুঞ্জ বেরিয়ে এলো। সেই আলো জমাট বেঁধে তৈরি হলো এক একটি দেবী মূর্তি। যে যে দেবতার যেমন আকৃতি, তার নারী রূপের আকারও তেমনই হল। এমনকি অস্ত্র, বাহন সবই এক। প্রভু, দয়া করে এই দেবীদের কথা সবিস্তারে বলুন। বেশ, শোনো তবে। ব্রহ্মার শরীর থেকে বেরিয়ে এলেন ব্রহ্মাণী মাতৃকা। তার বাহন রাজহংস, আর হাতে অক্ষমালা ও কমণ্ডলু। ঠিক তেমনভাবে শিবের শরীর থেকে বেরিয়ে এলেন মাহেশ্বরী মাতৃকা। তিনি বিশাল এক ষাঁড়ের পিঠে বসে আছেন। তার অস্ত্র ত্রিশূল, জটায় এক ফালি চাঁদ, আর 2 হাতে জড়িয়ে আছে 2 মহানাগ, অনন্ত আর তক্ষক। আর দেবরাজ ইন্দ্র, দেব সেনাপতি কার্তিক, তাদের নারী রূপ কেমন? দেবরাজ ইন্দ্রের শরীর থেকে বেরিয়ে এলেন ইন্দ্রাণী মাতৃকা। ঐরাবতের পিঠে তিনি বসে আছেন, তার হাতে বজ্র। আর দেব সেনাপতি কার্তিকের শরীর থেকে যিনি বেরিয়ে এলেন, তার নাম কৌমারী মাতৃকা। কার্তিকের মতোই তিনি বসে আছেন ময়ূরের পিঠে, আর তার হাতে শক্তি অস্ত্র। আর আর ভগবান বিষ্ণু, তিনি কি আবার মোহিনী রূপ ধরলেন? না বৎস, এই যে যুদ্ধের সময় ভগবান বিষ্ণু তাই একটি নয়, 3টি নারী রূপে আবির্ভূত হলেন। প্রথমজন হলেন বৈষ্ণবী মাতৃকা। গরুড়ের পিঠে তিনি বসে আছেন, তার হাতে শঙ্খ, চক্র, গদা আর সারঙ্গ নামক বিষ্ণুধনু। আর আর অন্য 2টি রূপ কি কি প্রভু? তারপর এলেন বরাহ ভগবানের নারী রূপ বারাহী মাতৃকা, আর নরসিংহ ভগবানের নারী রূপ নারসিংহী মাতৃকা। এই সপ্ত মাতৃকা কৈলাস আলো করে দাঁড়িয়ে আছেন। এমন সময় দূর থেকে ভেসে এলো সিংহের গর্জন। আনন্দিত হয়ে শিব বললেন, ওই শুনুন, মহাদেবীর বাহন গর্জন করছে। দেবী কৌশিকী নিশ্চয়ই আমাদের নারী রূপ ধারণের কথা জেনে প্রসন্ন হয়েছেন। এ তারই ইঙ্গিত। আমি নিজে এই মাতৃকা দেবীদের সঙ্গে নিয়ে তার কাছে যাব। জয় আমাদের হবেই। আর ঠিক তখনই দেবীর শরীর থেকে বেরিয়ে এলেন অতি উগ্র আর এক দেবী। শিবকে উদ্দেশ করে তিনি বললেন, আপনি তাদের বলুন, এই তাদের শেষ সুযোগ। দেবরাজ ইন্দ্রকে স্বর্গলোকের অধিকার ফিরিয়ে দিক তারা। পৃথিবীর বুকে আবার শুরু হোক দেবতাদের পূজা অর্চনা, শুরু হোক দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ। আর অসুরেরা যদি বাঁচতে চায়, তারা ফিরে যাক পাতালে। একমাত্র সেখানেই তারা নিরাপদ। আর তারা যদি এই শর্তে রাজি না হয়, তবে আজই তাদের শেষ দিন। আজ যুদ্ধক্ষেত্রে পড়ে থাকবে অসুরদের মৃতদেহের স্তূপ, আর আমার সঙ্গী শেয়ালের দল মনের আনন্দে তাদের গা থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শুনুন, মহাভোজ পাবার আশায় তারা চিৎকার আরম্ভ করেছে। যথাজ্ঞা দেবী। আমি এখনই যাচ্ছি অসুরদের সাবধান করতে। তারা যদি আমার কথা না শোনে, আজ তাদের বিনাশ হবেই। অসুরদের বেঁচে থাকার শেষ সুযোগ দিয়ে তুমি ভালোই করেছো সখী। স্বয়ং শিবকে তুমি দূত হিসাবে নিয়োগ করেছ, তাই তোমার নাম হলো শিবদূতী। তবে কি জানো, দুর্বুদ্ধি শুম্ভ আর নিশুম্ভ হয়তো এই শান্তির বার্তাকে আদেও গুরুত্ব দেবে না। বিনাশকালে বুদ্ধি নাশ হলে আজ তাদের মরণ ঘনিয়ে আসবে। জয় দেবী কৌশিকীর জয়। তারপর কি হলো প্রভু? শুম্ভ আর নিশুম্ভ কি দেবাদিদেব মহাদেবের কথা শুনল? অসুরেরা কবেই বা শুভ চিন্তা করেছে বৎস? না, মহাদেবের কথায় তারা কোনো গুরুত্ব দিল না।
মহাদেবকে ব্যঙ্গ করে হা হা করে হেসে উঠল নিশুম্ভ। আর দৈত্যরাজ শুম্ভ বলল, কি অসুরদের পালিয়ে যেতে বলছেন দেবাদিদেব? কি ভেবেছেন আমরা ভীরু? সামান্য নারীর ভয়ে আমরা পালিয়ে যাব? নারী তো পুরুষের দাসী, পুরুষের ভোগের বস্তু। এইখানেই তোমরা ভুল করছো অসুররাজ। নারী আর পুরুষ একে অন্যের বন্ধু, কেউ কারোর দাস বা দাসী নয়। গর্বে অন্ধ হয়ে তোমরা দেবীকে চিনতে পারছো না। সৃষ্টির আদিকাল থেকে দেবী অসুরদের বিনাশ করে চলেছেন। তাই নাকি? সৃষ্টির একেবারে আদিকাল থেকে? এ তো নতুন গল্প মনে হচ্ছে। কি সেই ঘটনা? শোনো তবে, কালচক্রের নিয়মে তখন প্রলয় ঘটেছে। চরাচর জগৎ ডুবে গেছে প্রলয়ের জলে। আর সেই অপার অশেষ জলরাশির উপরে অনন্ত নাগের শয্যায় যোগনিদ্রায় ডুবে আছেন ভগবান নারায়ণ। আর আপনাদের দেবী, তিনি তখন কোথায়? হ্যাঁ, তিনি কোথায়? ভগবান বিষ্ণুর অন্তরে যোগনিদ্রা রূপে দেবী তো আছেন। তিনি তখন মহাকালী। ক্রমে তাঁর ইঙ্গিতে বিষ্ণুর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা নতুন করে সৃষ্টির উদ্যোগ করছেন। এমন সময় বিষ্ণুর কানের ময়লা থেকে জন্মালো দুই আদি অসুর, মধু আর কৈটব। তাদের দেখে ব্রহ্মা খুব ভয় পেয়ে গেলেন, তাই না? আপনাদের প্রিয় নারায়ণ তো তখন ঘুমন্ত। কে রক্ষা করবেন ওই বেদজ্ঞানী তপস্বী ব্রহ্মাকে? ব্রহ্মা ভয় পেলেন, কিন্তু ধৈর্য হারালেন না। এক মনে তিনি আরম্ভ করলেন আদিশক্তি মহামায়ার বন্দনা। হে মা, হে জগদম্বা, সৃষ্টি স্থিতি আর বিনাশ তোমারই খেলা। তোমাকে স্তুতি করতে পারি এমন সাধ্য আমার নেই। স্বয়ং ভগবান বিষ্ণুকেও তুমি যোগনিদ্রায় মগ্ন করেছ। তোমার মহিমা যে চিন্তার অতীত। মাগো, দয়া করে তুমি নারায়ণকে জাগিয়ে তোলো। এই দুই অসুরের বিনাশ হোক। ব্রহ্মার প্রার্থনায় সাড়া দিলেন দেবী মহামায়া। তিনি বেরিয়ে এলেন বিষ্ণুর শরীর থেকে। আকাশে মহাকালী রূপে তিনি ব্রহ্মাকে এক মুহূর্তের জন্য দেখা দিয়ে আবার অদৃশ্য হলেন। এদিকে বিষ্ণু তখন জেগে উঠেছেন। মধু আর কৈটভের সঙ্গে শুরু হয়েছে তাঁর লড়াই। তারপর কি করলেন আপনাদের পরম পূজ্য দেবী মহামায়া? দেবীর মায়ায় সেই দুই অসুর মোহাচ্ছন্ন হল। ঠিক তোমাদেরই মতো তারা ভাবল তাদেরকে হারাতে পারে এমন শক্তি কারোর নেই। তারা তখন গর্বিত ভঙ্গিতে নারায়ণকে বলল তাদের কাছে বর চাইতে। নারায়ণ মৃদু হেসে বললেন, হে মধু, হে কৈটব, অসুর হয়ে তোমরা আমাকে বর দিতে চাইছো? এই তো অদ্ভুত ঘটনা। বেশ, তবে এই বর দাও, আমার হাতেই যেন তোমাদের মৃত্যু হয়। ও অসহ্য! এই নারায়ণ চিরকাল কুটিল, কপট। রাজনীতিতে তাঁর মতো বুদ্ধি আর কারোর নেই। তবে মধু আর কৈটব কিন্তু শেষ পর্যন্ত বাঁচবার চেষ্টা করেছিল। তখন তো বিশ্ব চরাচর জলে ডুবে আছে, তাই তারা বর চাইল। যেখানে ভূমি জলমগ্ন নয়, বিষ্ণু যেন তাদের সেই স্থানে বধ করেন। তারপর কি করলেন সেই কপট দেবতা নারায়ণ? নারায়ণ ধারণ করলেন এক বিরাট মূর্তি, আর নিজের জঙ্ঘার উপরে সেই দুই আদি অসুরকে রেখে প্রয়োগ করলেন সুদর্শন চক্র। মুহূর্তে ছিন্ন হল মধু আর কৈটভের মাথা। এইসব গল্প শুনিয়ে আপনি আমাদের ভয় দেখাতে চাইছেন? শুনে রাখুন দেবাদিদেব, আপনারই পরে বলিয়ান মহাদানব রক্তবীজ আমাদের সহায়। তাকে কি আশীর্বাদ করেছিলেন মনে আছে তো? নিশুম্ভ,
নির্ভয় যাও তুমি, যুদ্ধ জয় করে ফিরে এসো। দৈত্যরাজ, তোমার দুর্ভাগ্য, তুমি আমার সৎ পরামর্শ কানে তুললে না। আজ তোমাদের মরণ নিশ্চিত। বটে, কে মারবে আমাকে? কে? ওই ওই ছলনাময়ী নারী যে মহাশক্তি মহামায়া মহাকালী রূপে মধু আর কৈটবকে বধ করেছিলেন, মহালক্ষ্মী রূপে যিনি বিনাশ করেছেন মহিষাসুরকে, তিনি আবার এসেছেন। এইবার তিনি এসেছেন মহা সরস্বতী রূপে। ওই শোনো তার বিজয় শঙ্খ বাজছে। এই রক্তবীজ শিবের কাছে কি বর পেয়েছিল প্রভু? রক্তবীজ পেয়েছিল এক অলৌকিক ক্ষমতা। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জন্ম নিত আর এক অসুর, আর এক রক্তবীজ। তাই তাকে শেষ করা বড় কঠিন। তাহলে তো যুদ্ধক্ষেত্রে মহা সংকট উপস্থিত হল। প্রাথমিকভাবে তেমনটাই মনে হলো বটে। মাহেশ্বরীর ত্রিশূল, বৈষ্ণবীর চক্র কিংবা কৌমারীর শক্তি, বিভিন্ন অস্ত্রের আঘাতে রক্তবীজের শরীর থেকে রক্ত পড়তে লাগল, আর দেখা দিতে লাগল একের পর এক অসুর। দেবতারা ভয় পেলেন। তখন দেবী কৌশিকী চামুণ্ডাকে বললেন, হে চামুণ্ডা, তুমি তোমার হাঁ বড় করো। আমি এই মায়াবী অসুরকে অস্ত্রঘাত করব, আর তার শরীরের সমস্ত রক্ত তুমি পান করবে। আমি প্রস্তুত দেবী, শুরু হোক রক্তবীজ সংহার। দেবী কৌশিকী নিক্ষেপ করতে লাগলেন একের পর এক বাণ। ছিন্ন ভিন্ন হয়ে গেল রক্তবীজের দল, আর তাদের শরীর থেকে যত রক্ত বেরোল ঝড়ের বেগে তা শোষণ করতে লাগলেন দেবী চামুণ্ডা। তার মুখের মধ্যে যত অসুর জন্মালো সবাইকে চিবিয়ে খেলেন তিনি। তারপর রক্তবীজ কি বাঁচার জন্য শেষ চেষ্টা করল না? হ্যাঁ, তা তো করবেই। সে যখন দেখল তার সব প্রতিমূর্তিকে দেবী কৌশলে ধ্বংস করেছেন, তখন সে বিশাল এক গদা হাতে চিৎকার করতে করতে এগিয়ে গেল কৌশিকের দিকে। প্রবল বেগে সে দেবীর হাতে আঘাত করল। তারপর কি হলো? দেবী যে চিদানন্দময়ী, অসুরের গদার আঘাতে কিছুই হলো না, তার কোনো বেদনাই হলো না। আর এদিকে কালী বিশাল এক জিভ বাড়িয়ে রক্তবীজকে টেনে নিয়ে মুখে ভরলেন। খেলা শেষ হলো সেই অসুরের। মাতৃকা বাহিনী আনন্দে চিৎকার করে উঠলেন। প্রভু, তারপর কি হলো? শুম্ভ আর নিশুম্ভর কি শেষ ঘনিয়ে এলো? রক্তবীজের মৃত্যুর খবর পেয়ে রণাঙ্গনে ছুটে এলো নিশুম্ভ। দেবীর দিকে সে তীর ছুঁড়তে যাবে, কিন্তু তার আগেই দেবীর অপূর্ব রূপ দেখে সে লালসায় মত্ত হল। দেবীকে সে বলল, ওহে দেবী, তোমার অমন সুন্দর শরীরে অস্ত্রাঘাত করতে আমার ইচ্ছে হচ্ছে না। তুমি যুদ্ধ করতে চাও, তাই না? কিন্তু নারীর সঙ্গে যুদ্ধ তো এভাবে খোলা আকাশের নিচে হয় না। সেই যুদ্ধ হবে নির্জনে। এসো, দেখি তোমাকে হারাতে পারি কিনা। ওহে অসুর, চিরকাল তোমরা ভেবে এসেছ নারীর স্থান কেবল ঘরের চার দেওয়ালের মধ্যে, কিন্তু সব নারী যে সমান নয়। ধনুক তোলো, আজ তো তুমি আমার হাতেই মরবে। বটে, এত আত্মবিশ্বাস তোমার? নাও তবে, সহ্য করো আমার বাণের স্রোত, দেখি তোমাকে কে রক্ষা করে। নিশুম্ভ আর দেবীর ঘোর যুদ্ধ আরম্ভ হল। দেবতারা রুদ্ধশ্বাসে প্রহর গুনতে লাগলেন। অবশেষে দেবীর খড়গের আঘাতে ছিন্ন হল সেই অসুরের মাথা। মাটিতে লুটিয়ে পড়ল নিশুম্ভ, আর আনন্দে নাচতে লাগলেন দেবীর মাতৃকা শক্তির দল। প্রাণের চেয়েও প্রিয় ভাইয়ের মরণের খবর পেয়ে ছুটে এলো দৈত্যরাজ। শোকে চিৎকার করে ধুলোর ওপর বসে পড়ল সে। তার চোখ দিয়ে বাঁধ ভাঙা বন্যার মতো জল পড়তে লাগলো। নিশুম্ভ, নিশুম্ভ,
নিশুম্ভ ভাই আমার, ভাই আমাকে একা ফেলে তুই কোথায় চলে গেলি? তোকে ছাড়া এই ত্রিলোকের রাজত্ব আমি একা ভোগ করব কিভাবে? হে দৈত্যরাজ, এখন তোমার শোকের সময়। তুমি যদি চাও তাহলে তুমি তোমার ভাইয়ের শেষ কাজ করে ফিরে আসতে পারো। সেক্ষেত্রে আজকের মতো আমরা যুদ্ধবিরতি ঘোষণা করব। বলো, তোমার মত কি? চুপ কর মায়াবিনী নারী। দৈত্যরাজ শুম্ভ তোর করুণা চায় না। এতজন দেবীর সাহায্য নিয়ে যুদ্ধে জিতে গেছিস, তাই তোর গর্ব খুব বেড়েছে, তাই না? সে কি দৈত্যরাজ, তুমি যখন একের পর এক সেনাপতি, একের পর এক বিশাল বাহিনী পাঠাচ্ছিলে, তখন তোমার মনে পড়েনি যে আমি একা? তখন তোমার এই সূক্ষ্ম রণনীতি কোথায় ছিল? থাম তুই। সাহস থাকে তো একা এগিয়ে আয়, লড়ে যা আমার সঙ্গে। দেখি দেখি তোর কত ক্ষমতা। এতক্ষণ আমি একাই যুদ্ধ করছিলাম দৈত্যরাজ। তুমি আমার স্বরূপ চিনতে পারোনি, তাই মোহাচ্ছন্ন হয়েছ। দেখো, এই মাতৃকা শক্তিরা সকলেই আমার বিভূতি, এরা আমার মধ্যেই বিলীন হচ্ছে। একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কমৌ মাপরা। রণাঙ্গন আলোয় আলো হয়ে উঠল। দেবী কৌশিকীর শরীরে একে একে মিলিয়ে গেলেন ব্রহ্মাণী, মাহেশ্বরী, ইন্দ্রাণী আর কৌমারী। বৈষ্ণবী, বারাহী ও নারসিংহী মিলিয়ে গেলেন কৌশিকীর দেহে। চামুণ্ডা আর শিবদূতীও সেই মহাদেবীর শরীরে বিলীন হলেন। দেবী এখন একা, শ্বেত শুভ্র জ্যোতির্ময়ী এক নারী, একা নির্ভীকভাবে দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রে। দৈত্যরাজ, এসো, তোমার যুদ্ধের স্বাদ আজ সম্পূর্ণ হোক। দেবী আর শুম্ভের প্রবল সংগ্রাম আরম্ভ হল। শুম্ভ যত অস্ত্র নিক্ষেপ করল, দেবী সবই চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এদিকে শুম্ভ কিছু কম যায় না। দেবীর ছুঁড়ে দেওয়া প্রত্যেকটি অস্ত্রের আঘাত সুকৌশলে এড়িয়ে গেল সে। তারপর গর্জন করতে করতে ছুটে এলো দেবীর দিকে। তুচ্ছ নারী, তোকে শেষ করার জন্য আবার অস্ত্র লাগে নাকি? দাঁড়া, এক ঘুষি মেরে তোকে আজ চোমালয়ে পাঠাবো আমি। শুম্ভের প্রচণ্ড মুষ্টির আঘাত দেবী অনায়াসে সহ্য করলেন। তারপর দেবীর এক মুষ্টাঘাতে শুম্ভ থরফর করে মাটিতে পড়ে গেল। তখনই লাফিয়ে উঠে এসে তেড়ে এলো দেবীর দিকে। দুজনের মধ্যে শুরু হলো প্রবল মল্লযুদ্ধ। লড়তে লড়তে শুম্ভর গলা টিপে ধরে দেবী আকাশে উঠলেন। তারপর তাকে ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে। শুম্ভ ওঠার আগেই দেবী নিক্ষেপ করলেন তার ত্রিশূল। শুম্ভ ধরাশায়ী হল। শুম্ভাসুরের মৃত্যুতে উল্লসিত হয়ে দেবতারা দেবী কৌশিকীর উপরে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ব্রহ্মা, বিষ্ণু আর রুদ্র বাজালেন বিজয় শঙ্খ, আর দেবরাজ ইন্দ্র বিনীতভাবে আরম্ভ করলেন দেবীর স্তব। দেবী, আপনি সর্বমঙ্গলের আধার। হে কল্যাণময়ী, আপনার কৃপাতেই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ লাভ হয়। আপনি সকল জীবের আশ্রয়। আপনি তিন ভুবনের জননী। আপনাকে প্রণাম করি দেবী। সৃষ্টি, স্থিতি আর বিনাশ আপনারই শক্তির খেলা। হে সনাতনী, সত্য, রজ আর তম এই তিন গুণ আপনারই ঐশ্বর্য। আপনি এই তিন গুণের ঊর্ধ্বে বিরাজ করেন। আমরা আপনার বন্দনা করি। মা, আপনার শরণাগত হলে দিনহীন ভক্তদের আপনি পরিত্রাণ করেন। সকলের সব দুঃখ দূর করাই আপনার লীলা। মা, আমরা আপনার মহিমা গান করি। দেবগণ, আমি তোমাদের প্রতি প্রসন্ন, বর প্রার্থনা করো। দেবী, আপনি এখন যেমন আমাদের শত্রু অসুরদের বিনাশ করলেন, দয়া করে ভবিষ্যতেও তাহাই করবেন। এই বর চাই আপনার কাছে। তথাস্তু। দেবগণ, শোনো, তোমাদের আমার ভবিষ্যৎকালের অবতারদের কথা বলি। বৈবস্বত মন্বন্তরের 28তম দাপর যুগে
আমি আবার আসব। গোকুলে নন্দ আর যশোদার কন্যা হয়ে আমি আবির্ভূত হব যোগু মায়ারূপে। তখন আপনি কি লীলা করবেন মা? তখন অন্য দুই শুম্ভ আর নিশুম্ভ নামক অসুর জগতে উৎপাত আরম্ভ করবে। বিন্ধ্য পর্বতে অবস্থান করে আমি তাদের বধ করব। কুরুক্ষেত্র যুদ্ধের শুরুতে ভ্রাতা শ্রীকৃষ্ণের পরামর্শে মহাবীর অর্জুন আমার স্তব করবেন। তখন আমি অর্জুনকে দেব বিজয় লাভের আশীর্বাদ। ধন্য দেবী, ধন্য। আবার কবে আপনার দেখা পাবো মা? বিপ্রচিত্তি বংশের অসুরেরা পৃথিবীতে উৎপাত আরম্ভ করলে আমি মহাযুদ্ধে তাদের বিনাশ করব। তাদের রক্তে আমার দাঁতগুলি ডালিম ফুলের মতো রাঙা হয়ে উঠবে। তখন স্বর্গের দেবতা আর মর্তের মানুষ সকলেই আমাকে রক্তদন্তিকা বলে ডাকবে। মা, আপনি দুর্গা রূপে আবার কবে আসবেন মা? দুর্গমাসুরের অত্যাচারে বহুদিন অনাবৃষ্টি হবে। জল আর অন্নের অভাবে পৃথিবীতে হাহাকার শোনা যাবে। তখন মুনিদের স্তবে তুষ্ট হয়ে আমি আবির্ভূত হব আকাশে। আমার শত নয়ন থেকে অবিরাম বৃষ্টি ঝরবে। আমার নাম হবে শতাক্ষী, আর আমার দেহ থেকে শাক সৃষ্টি করে আমি জগতের অন্নাভাব দূর করব। তাই আমার নাম হবে শাকম্ভরী। এই অবতারেই কি আপনি দুর্গমাসুরকে বধ করবেন মা? হ্যাঁ বৎস, দুর্গমাসুরকে বধ করার জন্য তখন ত্রিভুবন আমাকে দুর্গা নামে জপ করবে। তারপর আবার কবে আপনি আসবেন মা? হিমালয়ে মুনিদের উপর রাক্ষসরা আক্রমণ করলে আমি ভীমা রূপে তাদের বধ করব। আবার অরুণাসুর বধের জন্য আমি আবির্ভূত হব ভ্রামরী রূপে। হে দেবগণ, যখনই ত্রিভুবনে অসুরদের অত্যাচার অসহ্য হয়ে উঠবে, তখনই আমি ফিরে আসব, বধ করব অসুরদের, রক্ষা করব আমার ভক্তদের। দেবী, আপনার অশেষ কৃপা। মা আছেন, কিসের চিন্তা? দেবতাদের বরদান করে দেবী অন্তর্হিত হলেন। পরশুরাম, দেবী কৌশিকীর এই কাহিনী তুমি মন দিয়ে শুনেছ তো? বলো তো, এই কাহিনী থেকে তুমি কি বুঝলে? প্রভু, নারী আর পুরুষের ক্ষমতার তারতম্যের বিষয়ে সমাজে যে ধারণা প্রচলিত তা আসলে চিরন্তন সত্য নয়। নারী কেবল দুর্বল নয়, পুরুষের ভোগের বস্তুও নয়। নারীকে পুরুষ যদি বন্ধু বলে ভাবতে পারে, যাত্রাপথের সঙ্গী বলে ভাবতে পারে, তবেই সমাজের মঙ্গল। সাধু বৎস, সাধু সাধু, ঠিকই বলেছ তুমি। নারীকে শুধু পূজার আসনে বসিয়ে রাখা যেমন ভুল, তেমন তাকে অবহেলা করা, তুচ্ছ বলে ভাবাটাও ভুল। নারী যদি পুরুষের সঙ্গিনী হয়ে তার পাশে থাকে, তবে তাই সর্বোত্তম। সম্পদের দিন হোক বা সংকটের দিন, নারী হবে পুরুষের বন্ধু। তবেই তো চেনা যাবে নারীর প্রকৃত স্বরূপ। দেবীর দুর্গা নামের রহস্য কি? এই নামের প্রতিটি বর্ণের মধ্যে কি নিহিত আছে মঙ্গলের ইশারা? দেবী কেমন করে বধ করলেন দুর্গমাসুরকে, সেই কাহিনী আসছে পরের পর্বে। শুনলেন দেবী ভাগবত মহাপুরাণ অবলম্বনে মহামায়ার গল্প। মুখ্য ভূমিকায় দত্তাত্রেয়, সঞ্জয় দত্ত, পরশুরাম, সৌম্যাদিত্য মুখার্জি, দেবী পিয়ালি পাঠক, শিব অর্ঘ্যমাল্য মাইতি, বিষ্ণু সৌমেন চক্রবর্তী, ব্রহ্মা উৎপল সরকার, শুম্ভ আর্য জানা, নিশুম্ভ ইন্দ্রনীল ভাদুরী, ধূম্রলোচন পার্থ রায়, কালী অমৃতা রায়। নাট্যরূপ মহুয়া বন্দ্যোপাধ্যায় ও উৎসব চৌধুরী,
শব্দগ্রহণ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা আবহ ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।